আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র হল দক্ষিণ আফ্রিকা। দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র। এটি পৃথিবীর একমাত্র দেশ যার 3টি রাজধানী রয়েছে, প্রিটোরিয়া, কেপটাউন এবং ব্লুমফন্টেইন। যদিও বলিভিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, তানজানিয়া প্রভৃতি দেশগুলোতেও 2টি করে রাজধানী দেখা যায়। এই 3টি রাজধানীর মধ্যে কেপটাউন সবচেয়ে বড় এবং দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। দেশটিতে স্বর্ণ, কয়লা, হীরা, প্লাটিনিয়াম ও ভ্যানাডিয়ামের বিশাল মজুদ রয়েছে। দক্ষিণ আফ্রিকাতে ক্যাডল অফ হিউম্যান কাইন্ড দেখা যায়। ক্যাডল অফ হিউম্যান কাইন্ড হল দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ অঞ্চল যেখানে মানবজাতির উৎপত্তি এবং বিবর্তনের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে পুরনো মানব প্রজাতি অস্ট্রালোপিথেকাস আফারেন্সিসের জীবাশ্ম এখানে পাওয়া গিয়েছে, যা প্রায় 30 লক্ষ বছরের পুরনো। দক্ষিণ আফ্রিকা নৃতাত্ত্বিকভাবে একটি বহুগোষ্ঠীয় রাষ্ট্র, যেখানে বহু বিচিত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মের মেলবন্ধন ঘটেছে। এখানে আপনি সাদা, কালো, রঙিন, এশীয় সহ আরো অনেক ধরনের মানুষ দেখতে পাবেন, আর এ কারণে এদের রংধনু জাতি বলে অভিহিত করা হয়। পৃথিবীর বেশ কিছু দেশের জাতীয় পতাকাতে অনেকগুলো রঙের মিশ্রণ দেখা যায়, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার পতাকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দেশের পতাকায় মোট 6টি রং রয়েছে, যা জাতীয় বৈচিত্র্য এবং ঐক্যের প্রতীক বহন করে। 2022 সালের হিসাব অনুযায়ী দক্ষিণ আফ্রিকাতেই পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছে। এর পরিমাণ নিছক কম নয়, প্রায় 84.5 লক্ষ। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের ওয়েবসাইট অনুসারে এদেশের অফিসিয়াল ভাষা 12টি। উইকিপিডিয়ার তথ্য অনুসারে দক্ষিণ আফ্রিকার আয়তন প্রায় 12,21,037 বর্গ কিলোমিটার, যা কিনা 8টি বাংলাদেশের চেয়েও বড়। আয়তনের বিচারে দেশটি বিশ্বের 24তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত। উত্তর সীমান্তে নামিবিয়া, বাতসোয়ানা ও জিম্বাবুয়ে এবং পূর্ব ও উত্তর সীমানায় মোজাম্বিক ও ইসওয়াতিনে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার পেটের মধ্যেও লেথোসো নামের আরেকটি স্বাধীন রাষ্ট্র রয়েছে। 2022 সালের আদমশুমারি অনুসারে দক্ষিণ আফ্রিকায় 6,20,27,503 জন মানুষ বসবাস করে। দেশটিতে জনঘনত্ব অনেকটাই কম, যা প্রতি বর্গ কিলোমিটারে 51 জনের মতো। জনঘনত্বের বিচারে দেশটি পৃথিবীর বুকে 169তম। দক্ষিণ আফ্রিকার বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল শহর হল জোহান্সবার্গ। এছাড়াও ডারবান ও পোর্ট এলিজাবেথও অন্যতম বৃহত্তম নগরী। রাষ্ট্রটি G20 এর সদস্য। জাতিসংঘের শ্রেণীবিন্যাস অনুসারে দক্ষিণ আফ্রিকা একটি মধ্যম আয়ের দেশ। এখানে রয়েছে প্রচুর সম্পদ, তেমনি এখানকার অর্থ, আইন, যোগাযোগ, জ্বালানি ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই উন্নত। দক্ষিণ আফ্রিকা হল আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই দেশটির রেলওয়ে ব্যবস্থা আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত এবং বৃহত্তম। দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ভারত এবং বাংলাদেশের তুলনায় অনেকটাই উন্নত। তবে দেশটি একটি উন্নয়নশীল অর্থনীতির রাষ্ট্র হলেও এখানে সর্বব্যাপী এখনও অপরাধ, দারিদ্র্য ও অর্থনৈতিক বৈষম্য ব্যাপকভাবে লক্ষণীয়। জনসংখ্যার 1/4 বেকার এবং যারা দিনে $1.25 মার্কিন ডলারের চেয়েও কম আয় করে থাকেন, যা কিনা বাংলাদেশি টাকাতে মাত্র 149 টাকা। 2024 সালে দক্ষিণ আফ্রিকায় আনুমানিক জিডিপি 403.75 বিলিয়ন মার্কিন ডলার। দেশের মুদ্রার নাম হল র্যান্ড। এই মুদ্রার প্রতীক জার। এক জার সমান বাংলাদেশি টাকাতে প্রায় 6.5 টাকা এবং ভারতীয় রুপিতে যা 4.5 রুপির কিছুটা বেশি। গ্লোবাল পিস ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে দেশটি শান্তি সূচকে 127তম স্থান দখল করে আছে। দক্ষিণ আফ্রিকার ভূগোলকে মোটামুটি 3টি বৃহৎ অঞ্চলে ভাগ করা যায়। 1. অভ্যন্তরীণ মালভূমি। দক্ষিণ আফ্রিকার সিংহভাগ এলাকা জুড়ে এই মালভূমি বিস্তৃত। এটি দেশের প্রধান ভূমিভাগ। এখানে কৃষিজমি প্রচুর এবং এখানে প্রধানত গম, ভুট্টা এবং অন্যান্য শস্য উৎপাদনের জন্য বিখ্যাত। এই দেশের বৃহত্তম শহরগুলো যেমন জোহান্সবার্গ এবং প্রিটোরিয়া এই অঞ্চলে অবস্থিত। 2. এসকার্পমেন্ট। এটি হলো মালভূমিকে ঘিরে থাকা একটি পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলটি মালভূমিকে উপকূলীয় নিম্নভূমি থেকে পৃথক করে রেখেছে। এই অঞ্চলে উঁচু পাহাড়, গভীর খাদ এবং জলপ্রপাত দেখা যায়। 3. উপকূলীয় নিম্নভূমি। দেশের উপকূলীয় অঞ্চলকে বলা হয় উপকূলীয় নিম্নভূমি। এটি সাধারণত সমতল এবং সমুদ্রের কাছাকাছি অবস্থিত। এই অঞ্চলে সমতল ভূমি, বেলাভূমি এবং লেগুন দেখা যায়। এখানে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বিরাজ করে।
দক্ষিণ আফ্রিকার পূর্বে ড্রাকেন্সবার্গ পর্বত শ্রেণীটি দেশের সর্বোচ্চ পর্বতাঞ্চল। দেশের পশ্চিমভাগে রয়েছে কালাহারি মরুভূমি ও নামিব মরুভূমির কিছু অংশ। পশ্চিমের এই শুষ্ক অঞ্চলে ঝোপঝাড় ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যা খুব কম বৃষ্টিপাতেও বেঁচে থাকতে পারে। দক্ষিণ আফ্রিকার যে স্বল্প সংখ্যক অরণ্য আছে সেগুলো মূলত উপকূল ঘেঁষে কিংবা পার্বত্য উপত্যকাগুলোতে অবস্থিত। দেশটিতে সীমিত সংখ্যায় সিংহ, হাতি, গন্ডার, জলহস্তী, চিতাবাঘ ও কৃষ্ণসার হরিণের মতো প্রাণীগুলোকে দেখতে পাওয়া যায়। দেশটির জলবায়ু নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় প্রকৃতির। শুষ্ক জলবায়ুর কারণে মাঝে মাঝে এখানে খরার সমস্যা খুব প্রকট আকার ধারণ করে। দক্ষিণ আফ্রিকাতে কিছু পরিমাণ বিশ্বের প্রাচীন জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যায়। গাউটেন প্রভিন্সের অনেকগুলো গুহায় বিস্তৃত জীবাশ্ম পাওয়া গেছে, যা অনেক পুরনো। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। 2022 সালের আদমশুমারি অনুসারে দক্ষিণ আফ্রিকার মানুষ ধর্মীয়ভাবে 85.3% খ্রিস্টান, 7.8% সনাতন ধর্মাবলম্বী, 3.1% নাস্তিক, 1.6% মুসলিম, 1.1% হিন্দু এবং 1.1% অন্যান্য ধর্মে বিশ্বাসী। মজার বিষয় হল, দক্ষিণ আফ্রিকার ভেতরে আরেকটি স্বাধীন রাষ্ট্র রয়েছে, যার নাম লেসোথো। দক্ষিণ আফ্রিকা চারিদিক থেকে রাষ্ট্রটিকে সম্পূর্ণ পরিবেষ্টন করে রেখেছে। অন্য একটি দেশ দ্বারা সম্পূর্ণরূপে আবদ্ধ এমন দেশ পৃথিবীর বুকে মাত্র 3টি রয়েছে। লেসোথো বাদে বাকি 2টি দেশ হল সান মারিনো এবং ভাটিকান সিটি। দেশটি দক্ষিণ আফ্রিকার বুকের ভিতরে অবস্থিত হওয়ার কারণে এর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনীতি সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকার উপর নির্ভরশীল। দেশটি মূলত পর্বতময় এবং এর আয়তন 30,355 বর্গ কিলোমিটার। যাই হোক, দক্ষিণ আফ্রিকায় দেখার মতো অনেক জায়গা রয়েছে, যেমন টেবিল মাউন্টেন। টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্ক হল দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি পরিদর্শন করা জাতীয় উদ্যান। প্রতি বছর প্রায় 42 লক্ষ মানুষ এই জায়গাটিতে ঘুরতে আসেন। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পর্বতমালাগুলোর একটি, পাশাপাশি এটি বিশ্বের নতুন 7 প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি। দক্ষিণ আফ্রিকাতে দেখতে পাবেন কানগো কেভ, যা বিশ্বের দীর্ঘতম গুহাগুলোর মধ্যে একটি। এই দেশটিতে রয়েছে সাভানা অঞ্চল। সাভানা হলো এমন একটি বাস্তুতন্ত্র যেখানে ঘাস এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা একসাথে দেখতে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার সাভানা অঞ্চল বন্যপ্রাণীর জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে বিগ 5 অর্থাৎ সিংহ, হাতি, গন্ডার, চিতা, মোষ ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়াও জিরাফ, জেব্রা, হায়েনা এবং বিভিন্ন প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। এখানকার প্রধান গাছগুলোর মধ্যে বাওবাব গাছ অন্যতম। এই গাছ দেখলে আপনার মনে হবে একটি বিরাট বোতল। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে গাছটি উল্টো করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গাছটির গোড়া আকাশের দিকে এবং ডালপালা নিচের দিকে। বাওবাব গাছ প্রকৃতির এক অপার বিস্ময়, কারণ এই গাছ তার কাণ্ডে লক্ষ লক্ষ লিটার পানি মজুত করে রাখতে পারে। নিজের প্রয়োজন মতো এই জল খেয়ে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে এই গাছ। ব্যালিটো। ব্যালিটো দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু নাটাল প্রদেশে অবস্থিত একটি সুন্দর উপকূলীয় শহর। এটি ভারত মহাসাগরের তীরে অবস্থান করছে এবং ডারবান থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, উষ্ণ জলবায়ু এবং সমুদ্র তীরবর্তী পরিবেশের জন্য অত্যন্ত বিখ্যাত। ব্যালিটোকে ডলফিন কোস্ট নামেও ডাকা হয়, কারণ এখানে সারা বছর ডলফিন দেখতে পাওয়া যায়। সমুদ্র থেকে তাদের খেলা দেখতে পাওয়া অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা এনে দেয়। এখানে আপনি সাঁতার কাটার জন্য অনেকগুলো সুইমিং পুল দেখতে পাবেন। জায়গাটিকে দেখলে অনেক ক্ষেত্রে মনে হতে পারে এটি আফ্রিকার কোনো জায়গা নয়, বরং এটি ইউরোপের কোনো দেশ। কেপ হোয়েল রুট। কেপ হোয়েল রুট হল দক্ষিণ আফ্রিকার কেপ প্রভিন্সের একটি বিশেষ পথ, যা মূলত হোয়েল সাফারির জন্য বিখ্যাত। এটি একটি পর্যটন রুট যেখানে আপনি বিশাল প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের দৃশ্য এবং হোয়েল ওয়াচিং এর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। রুটটি মূলত কেপটাউন থেকে শুরু করে হার্নেবি পর্যন্ত বিস্তৃত এবং পথে কয়েকটি সুন্দর শহর এবং উপকূলীয় এলাকা রয়েছে। এই জায়গাতে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর মিলিত হয়েছে। কেপ হোয়েল রুট শব্দটি শুনলে অনেকের মনে হয়তো এক অজানা, রহস্যময় ও সমুদ্র পথের ছবি ভাসবে। আসলেই তাই, এই রুটটি সমুদ্র বিজ্ঞানীদের জন্য এক বড় ধাঁধা হয়ে আছে। কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকার একটি অংশ জুড়ে বিস্তৃত, তবে এই মরুভূমিটি শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাতে সীমাবদ্ধ নয়। এটি আফ্রিকার অন্যান্য দেশ যেমন বাতসোয়ানা এবং নামিবিয়ার একটি উল্লেখযোগ্য অংশ জুড়েও রয়েছে।
কালাহারি মরুভূমিতে বুশম্যান নামে একটি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। তারা যুগের পর যুগ ধরে এই মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। এখানে মিরক্যাট, জেমস বক, গন্ডার, সিংহ, বিভিন্ন প্রজাতির সরীসৃপ এবং পাখি দেখতে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মানুষের জীবিকা নির্বাহের উপায় অত্যন্ত বৈচিত্র্যময় এবং এটি দেশের অর্থনীতির বিভিন্ন খাতের উপর নির্ভর করে, যেমন খনি ও খনিজ শিল্প, কৃষি, শিল্প ও কারখানা, পর্যটন, পরিষেবা খাত, ক্ষুদ্র ব্যবসা ও বাজারজাতকরণ, মৎস্য শিল্প, সরকারি ও বেসরকারি চাকরি ইত্যাদি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাদের জাতীয় ক্রিকেট দলকে প্রোটিয়াস বলা হয়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল অত্যন্ত শক্তিশালী একটি দল। তারা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জ্যাক কালিস, এবি ডি ভিলিয়ার্স, গ্রাইমি স্মিথ, কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক, আইডেন মার্করাম সহ আরো অনেকে। রাগবি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় এবং গর্বিত খেলা। দক্ষিণ আফ্রিকার জাতীয় রাগবি দল স্প্রিংবক্স 1995, 2007 এবং 2019 সালে রাগবি বিশ্বকাপ জিতেছে। 2010 সালে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের আয়োজন করে। দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলকে বাফানা বাফানা নামে ডাকা হয়। এই দেশটি বিশ্বের সবচেয়ে ভালো মানের ওয়াইন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। এখানে আছে পেঙ্গুইন কলোনি। মিমসটাউনের বন্ডার্স বিচে গেলে আপনি আফ্রিকান পেঙ্গুইন দেখতে পাবেন। দেশটির দক্ষিণ উপকূলে বড় বড় প্রাকৃতিক টাইডাল পুলের দেখা মেলে। 2025 সালের মতো সময়ে এসেও এদেশের কিছু মানুষ এখনো জুজু ধর্ম অনুশীলন করে চলেছে, যা ভূত প্রেত, আত্মা ইত্যাদির সাথে সম্পর্কিত। এদেশের সর্বোচ্চ নিরাপত্তা কারাগার দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশের ব্লুবার্গস্ট্রান্ড উপকূল থেকে 6.9 কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিকের টেলিস উপসাগরের রোবেন দ্বীপে অবস্থিত। এখানে শান্তিতে নোবেল বিজয়ী এবং দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী শাসনামলে 18 বছর কারাগারে বন্দী ছিলেন। এছাড়াও প্রাক্তন বন্দীদের মধ্যে ছিলেন কগালেমা মোট লামথে এবং জ্যাকব জুমা, যারা উভয়ই পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। 1999 সালে দক্ষিণ আফ্রিকার সরকার এই বন্দিশালাকে দেশের অন্যতম জাতীয় জাদুঘর হিসেবে ঘোষণা দেয়। একই বছর ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন ব্যবস্থাকে আপার্থাইড বলা হয়। এই ব্যবস্থায় কৃষ্ণাঙ্গ, ভারতীয় এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষদের সাদা মানুষদের চেয়ে কম অধিকার দেওয়া হতো। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর 1994 সালে দক্ষিণ আফ্রিকায় আপার্থাইড শেষ হয় এবং দেশটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। দক্ষিণ আফ্রিকা অনেকটা উন্নত হলেও এখানকার এমন কিছু বিষয় রয়েছে যা ভালো লাগার মতো নয়, যেমন আয় বৈষম্য। দেশটিতে ধনীর সংখ্যা অনেক বেশি থাকলেও এখানে যথেষ্ট পরিমাণ আয় বৈষম্য রয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয় বৈষম্য লক্ষ্য করা যায়। দেশের সামগ্রিক উন্নতি থাকা সত্ত্বেও ধনী ও গরিবদের ভিতরে এক বিশাল ব্যবধান তৈরি করেছে। অপরাধ। অপরাধের হারও এ দেশে অতি উচ্চ, যা অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বাধার সৃষ্টি করে। দেশটিতে ডাকাতি, চুরি, হত্যা ইত্যাদি ঘটনা প্রায়ই ঘটে। এটি দেশের নাগরিকদের ভিতরে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে এবং পর্যটকদের জন্য এটি একটি বড় বাধা। ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।